আপনারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোন কোন বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরে হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ। এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাবো। ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবার হতে পারে। আমরা মনে করি সুস্পষ্ট আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেননি, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই বানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাআল্লাহ, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করবো? ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে আমরা প্রতি মুহূর্ত ফাঁসির তক্তার উপরেই আছি, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমাদেরকে যাই করা হোক, যাই বলা হোক, আখের মনে রাখবেন যে সমস্ত শক্তি এবং কুওয়াতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একজন জুলাই যোদ্ধা তিনি বলে গেছেন কোরআনের একটি আয়াত, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বড়ত্বের দম্ভে, অহংকারে কেউ যেন ফেটে না পড়ে। আল্লাহর কাছে এটা 2 পয়সার কোনো মূল্য নেই। আল্লাহ চাইলে বিশাল বাহিনীর উপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছেন, বারবার দিয়েছেন ইতিহাসে। সে বিজয় তো আমরা দেখেছি। আমাদের সন্তানরা হাতের মধ্যে একটা দা কিরিস নিয়েও রাস্তায় নামে নাই। ইমানের অস্ত্র বুকে ধারণ করে, আল্লাহর উপর ভরসা করে, দেশ প্রেম, মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা খালি হাতে মোকাবেলা করেছে। সমস্ত অস্ত্র, গোলা, বারুদ সবকিছু সেদিন বুথা হয়ে গিয়েছে।